আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে কি কি আছে বল? মেদু, এটা কি? মেদুয়ারা, এটা হচ্ছে উপমা, উপমা, পুরি আর ইডলি, ডোসা সবই আছে। দেখ, এটা হচ্ছে ডোসা। হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা পন্ডিচেরিতে। আজকে আমাদের ডে 2। তো সকালবেলা দেখতেই পেলেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে আমাদের স্টার্ট হলো। ব্রেকফাস্টটা বেশ ভালো লেগেছে খেতে, উপমাটা খুব ভালো ছিল। তো যাই হোক, আপনাদের আগের দিন জানিয়েছিলাম যে হোয়াইট টাউনে আমাদের ঘোরাটা কমপ্লিট হয়নি। তো আজকে একেবারে সকাল সকাল উঠেই ড্রাইভারকে বললাম আগে আমাদেরকে হোয়াইট টাউনে নিয়ে যেতে। আগে হোয়াইট টাউনে খুব ভালো করে ঘুরে নিয়ে ভালো ভালো ছবি তুলে নিয়ে তবে আমরা নেক্সট যে স্পট রয়েছে আমরা সেখানটায় চলে যাব। হোয়াইট টাউন ঘুরে নিয়ে আমরা চলে এসেছি, এখন যাব হলো প্যারাডাইস বিচে। প্যারাডাইস বিচে যাওয়ার একটা নিয়ম হলো আপনাকে এই 2 নাম্বার বোট হাউসে আসতে হবে। 2 নাম্বার বোট হাউসের এন্ট্রি ফি হলো পার হেড অ্যাডাল্টের জন্য 10 টাকা করে, আর চাইল্ডদের জন্য ওই 5 টাকা পার হেড। তো 2 নাম্বার বোট হাউসে আমরা ঢুকে তারপরে সেখান থেকে প্যারাডাইস বিচে যাওয়ার জন্য বোট করতে হয়। এবার সেখানে বোটে পার হেড হচ্ছে 350 টাকা করে। আমরা বোটে করে 10 থেকে 12 মিনিট মতো একটা জার্নি শেষ করে পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে। চলুন আপনাদের সবটা দেখাচ্ছি। দারুণ, বিচটা অসাধারণ, গরম প্রচণ্ড, ছাতা ছাড়া কেউ আসবেন না। ছাতা ছাড়া মানে এখানটায় চলাফেরা করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এতটাই গরম। প্যারাডাইস বিচে ঢোকার সময় এরকম খুব সুন্দর না এই বসার চেয়ার রয়েছে, দারুণভাবে সাজানো গোছানো একদম। আর অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানটায়, ফিশ স্পা রয়েছে। তা আমরা যখন গেলাম এখানটায় অনেক কিছুই বন্ধ ছিল, তো কিন্তু রেস্টুরেন্ট আপনি ওপেন পাবেন। এই পন্ডিচেরিতে এই প্যারাডাইস বিচটা বেশ কিন্তু অন্যরকম, মানে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমি তো এখানটায় এসে একেবারে পন্ডিচেরির এই প্যারাডাইস বিচের আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। আর সমুদ্রে এসছি আর সামুদ্রিক মাছ খাবো না সে তো একেবারে হতে পারে না। তো আমরা অনেকটা সময় প্যারাডাইস বিচে কাটালাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস, প্যারাডাইস বিচে আপনি যে টিকিটটা করে এসছেন সেখানে কিন্তু আপনার টাইম রয়েছে ওই 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মধ্যে আপনাকে আবার ওই টিকিটের মধ্যে ফিরে যেতে হবে। তো পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, সেখানটায় আমরা এই ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। ফিশ ফ্রাইগুলো দারুণ ছিল খেতে, আর 2টো নিয়েছিলাম জুসগুলোও না বেশ ভালো ছিল খেতে, আর ফিশ ফ্রাইটাও ভীষণ রিজনেবল প্রাইসে ছিল। তো ফিশ ফ্রাই একদম ট্রাই করা মাস্ট এখানে। তারপর আমরা প্যারাডাইস বিচ থেকে আমাদের 2 ঘন্টা হয়ে গেছিলো, আমরা ব্যাক করলাম। ব্যাক করে এই স্পাইরাল পটাটো খেয়ে নিয়েছিলাম, আর ভীষণ তেষ্টা পেয়েছিল, ডাবের জল তো মাস্ট এখানটায়। তো আমরা এখানটা প্যারাডাইস বিচ ঘুরে নিয়ে আমরা এখন চলে যাব অরোভিলের দিকে। চলুন আপনাদের নিয়ে যাই অরোভিল। ওখান থেকে প্যারাডাইস বিচ থেকে অরোভিলের ডিস্টেন্স ওই মোটামুটি 8 ঘন্টা মতো। চলুন, কথা বলতে বলতে অরোভিল পৌঁছে গেছি আমরা। চলুন এখন নামবো। নেমে আমাদের অরোভিলে তেমন কোনো টিকিট নেই ঢোকার জন্য, কোনো এন্ট্রি ফি নেই। তবে হ্যাঁ, এখানটায় গাড়ি পার্কিংয়ের চার্জেস একটা লাগে, সেটা হচ্ছে 150 টাকা। যদি কার পার্কিং করেন তাহলে 150 টাকা, আর যদি স্কুটি বাইক কিছু রেন্টে নেন তাহলে সেটার চার্জেস আর একটু কম হবে। তবে হ্যাঁ, এই অরোভিলে যাওয়ার জন্য আপনারা কিন্তু সাইকেল বা কার এগুলো বুক করতেই পারেন, আর আপনারা হেঁটেও চলে যেতে পারেন। তো আমাদের কাছে ছাতা ছিল, আমরা হেঁটেই যাচ্ছিলাম, কারণ হেঁটে খুব একটা ডিস্টেন্স নয়। আর যদি কেউ সাইক্লিং করতে পছন্দ করেন সেটা আপনারা সাইকেল রেন্টে নিয়ে নিতে পারেন বা কারও নিয়ে নিতে পারেন। আমরা হেঁটে যাওয়াটা প্রেফার করছিলাম, কারণ কি জায়গাটা দেখবো, মানে সিনারি ওগুলো দেখবো। এই যে দেখুন এখানটায় কি সুন্দরভাবে পদ্ম ফুলগুলো ফুটে রয়েছিল। এটা কিন্তু কারে এলে কিন্তু আপনারা এটা আমার মনে হয় না সেই উপভোগটা করা যেতে পারতো। তো আমরা এখন অনেকটাই অরোভিলের প্রায় মেইন এন্ট্রান্স থেকে অরোভিল পর্যন্ত ওই আপনার 3 কিলোমিটারের মতন রাস্তা। তো আমাদের হাঁটতে কোনো সমস্যা নেই। তো এই ছিল একটা অরোভিলের মিউজিয়াম। আর হাঁটতে হাঁটতে অনেক আপনারা এক্সিবিশন হচ্ছে চারিপাশে স্টল। আর এরকম হাঁটতে হাঁটতে কিন্তু কিছুটা পরপরই এরকম একটা শেড পড়বে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর প্রচুর বললাম না, চারিদিকে এক্সিবিশন চলছে, আর এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে মানে দারুণ লাগছিল, দারুণ।
তো চলুন, আর আরেকটা জিনিস এখানটায় আমি বলে দিই, এখানটায় কিন্তু নিম গাছের অভাব নেই। মানে এখানকার যে এক্সিবিশন যে হচ্ছে এখানটায় প্রচুর জিনিস এখানকার লোকেরা বানিয়ে রেখেছে, প্রচুর কিছু সব কিছু। ওনারা যখন বলছে নিম কাঠের, আপনারা কিন্তু নিঃসন্দেহে নিম কাঠের জিনিসপত্রগুলো আপনারা কিনে নিতেই পারেন। দামটা একটু বেশি, তো কিন্তু জিনিসগুলো বেশ ভালো। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। এবার অরোভিল প্রবেশ করার পথে সাধনা ফরেস্ট পড়ছে। এই ফরেস্টটা কিন্তু অপূর্ব দেখতে, আর ওই যে অরোভিলের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ফরেস্টে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট যেটা, আপনারা যখন অরোভিল থেকে যখন ব্যাক করবেন তখন কিন্তু ফ্রি বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের অরোভিল ঢুকতে ঢুকতে ওই 3টে থেকে 3:30 মতো বেজে গেছিলো। তো লাঞ্চের সময় কিন্তু অরোভিলে কিন্তু প্রচুর ক্যাফে পেয়ে যাবেন, কিন্তু অরোভিলে ঢোকার সময় রাস্তায় প্রচুর ক্যাফে বা রেস্টুরেন্ট পড়ে, কিন্তু সবগুলোই কিন্তু এই দুপুর টাইমটায় পুরো ক্লোজ থাকে। অরোভিলের ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, বাইরে থেকেই যা ছবি টবি তুলে নিয়ে। তারপর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমরা লাঞ্চটা করেছিলাম অরোভিল থেকে অনেকটা দূরে রেস্টুরেন্টে, এই কৌটো পরাটা আর খেয়েছিলাম চিকেন চাউমিন, বেশ ভালো ছিল। তারপরে আমরা চলে গেছিলাম বিকেলটায় সময় কাটাতে পন্ডিচেরি মেরিনা বিচ। অনেকটা সময় আমরা কাটিয়েছি এই মেরিনা বিচে। ভীষণ সুন্দর লাগছিল, এরকম পুরো বিচটা জুড়ে এরকম স্যান্ড আর্ট করা, দারুণ লাগছিল। তারপর মোটামুটি বিকেল শেষে আমরা মেরিনা বিচের একদম অপোজিটে এরকম একটা মার্কেট মতো রয়েছে, বিশেষ তেমন কিছু নেই, শুধু খাবারের স্টল ছাড়া, আর আইসক্রিমের স্টল রয়েছে, ক্যাফে রয়েছে। তো যাই হোক, এখানটায় আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, এবার হোটেলে ফিরে গেছিলাম। আর হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে মোটামুটি ওই 9:30 নাগাদ আমরা আবার ডিনারের জন্য বেরিয়েছিলাম। ডিনারে আমার ভাগনার ফিক্সড ওই বিরিয়ানিই চাই, কিন্তু আমরা আজকে পরোটা জাতীয় কিছু খাবো। তো হোটেলের ওই সামনেই আমরা একটা বাঙালি দোকান পেয়ে গেছিলাম, বেশ ভালো ছিল ব্যাপারটা। তো সেখানটায় গিয়ে আমরা এই পরোটা, আর পরোটার সঙ্গে কমন একটা জিনিস দেয় সালনা, আগেও আমি বলেছি, আর ভাগনা নিয়েছিল একটা বিরিয়ানি, আর আমরা পরোটার সাথে একটা চিকেন কষা টাইপেরও নিয়েছিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।